হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আপনাদেরকে নিয়ে যাচ্ছি পহেলা বৈশাখের মেলায়। আর অস্ট্রেলিয়ার সিডনিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বৈশাখ উদযাপন করে বিভিন্ন গ্রুপ থেকে। আর আমরা আজকে বৈশাখী মেলায় চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী মেলা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা হয়েছে সিডনি ল্যাকেম্বাতে। আর ল্যাকেম্বাতে এই আয়োজনটি যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মেলা করার জন্য। আর এই মেলাতে অনেক রকমের খাবার ছিল এবং বাংলাদেশি একটা ভাব ছিল, যেহেতু সব বাঙালিরা এখানে এসেছে। আর সবার সাথে সবাই দেখা সাক্ষাৎ আসলে মেলা বা অনুষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মেলার জমজমাট আয়োজনগুলো। আর এই আয়োজনটি মনে হবে যে আপনি বাংলাদেশে আছেন, মনে হবে না যে আপনি অস্ট্রেলিয়াতে আছেন। আমার বাচ্চারা খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দ করতেছে এই মেলায়। বৈশাখী মেলা মানে বিভিন্ন রকমের পিঠা, পান্তা, ইলিশ, আসলে এইগুলো খাবার খেতে সবাই পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পিঠা। আসলে পিঠা মানে বাঙালিরা একটু দুর্বল, কারণ পিঠা খেতে সবাই পছন্দ করে। আর আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আসলে পিঠা আমাদের কাছে খুবই প্রিয়। কিন্তু আধুনিক যুগের বাচ্চাদের তো আর পিঠা পছন্দ হয় না, এরা বেশিরভাগই খেতে পছন্দ করে বিভিন্ন রকমের কাবাব, বার্গার, বিভিন্ন রকমের আইটেম এরা খুবই লাইক করে। কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমাদের কিন্তু পিঠার প্রতি আলাদা একটা দুর্বলতা আছে। আর বৈশাখ মানে পিঠা খাবে না এরকম হয় না। মেলাতে আসলে পিঠা তো সবাই আগে কিনে খেতে খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কাবাবের আইটেম, আর এগুলো আসলে বাচ্চাদের খুবই ফেভারেট। আর আমরা যারা পিঠা খেতে পছন্দ করি আমরা তো অবশ্যই পিঠা খাবো এবং বিভিন্ন রকমের খাবার ট্রাই করব। কারণ মেলাতে আসলে খাবার ঘুরে ঘুরে লোকজনের সাথে ঘোরাফেরা করে ঘুরে ঘুরে খাবার খেতে খুবই ভালো লাগে। আর মেলাতে আসলে বিভিন্ন রকমের খাবার খাবেন না তাহলে তো হবেই না। মেলা মানেই তো খাবার, আনন্দ, গল্প, আড্ডা, এগুলো মানেই মেলাতে হয়ে থাকে। আর এসব যদি আপনি করতে না পারেন তাহলে মেলাতে কোনো কিছুই ভালো লাগবে না। আর ঘুরে ফিরে যদি লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করেন, এটাও কিন্তু আলাদা একটা মজা, কারণ সবার সাথে দেখা করতে খুবই ভালো লাগে আমার কাছে। আর আমি যেহেতু মানুষের মাঝে থাকতে পছন্দ করি, মানুষজন খুবই ভালো লাগে। আর সিডনিতে তো সবাই সবার মতো করে বিজি লাইফে সবাই সবার সাথে আসলে দেখা সাক্ষাৎ করা খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, যেহেতু আমরা সবাই ব্যস্ত। আর ব্যস্ততার মাঝে এইসব প্রোগ্রাম করলে সবাই সবার সাথে কোনো না কোনোভাবে দেখা হয়ে যায়, নিজের কাছেও খুবই ভালো লাগে। আর নিজের বাংলাদেশের মানুষ মনে হয় যে অনেক আপন, এবং বাংলাদেশি মানুষ মানে মনে হয় যে কত কাছের লোক। আসলে আমরা যারা প্রবাসে থাকি নিজের দেশের লোক দেখলে মনের মধ্যে একটা শান্তি পাই এবং ঘুরে ঘুরে এইসব মেলাতে আমরা আসতে খুবই আগ্রহ ফিল করি, কারণ একসাথে মনে হয় যে মিলন মেলা সবাই। আর সবাই যখন একসাথে হয়, এই যে আমার বাচ্চারা ফ্রেন্ডদের সাথে এই যে মজা করতেছে। আর এই যে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসলে ওই সময় কোনো কিছু লাগে না, এরা এমনিতেই খুবই হ্যাপি থাকে। এই যে এরা খুব আনন্দ করতেছে এবং ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে, যা ইচ্ছে খাইতেছে। আপনারা কি জানেন পহেলা বৈশাখের উৎপত্তি কোথা থেকে হয়েছে? মনে করা হয় যে মুঘল সম্রাট আকবরী বাংলা ক্যালেন্ডার প্রণয়ের পথ প্রশস্ত করেছিলেন। সম্রাটের উদ্যোগ ছিল সাংস্কৃতিক নয় বরং আর্থিক। সেই সময়ে কৃষি ছিল করের প্রধান উৎস এবং হিজরি ক্যালেন্ডার অনুসারে আদায় করা হতো। পহেলা বৈশাখ কেন উদযাপন করা হয়? আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেকে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা এবং মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এরপর দিন অর্থাৎ পহেলা বৈশাখের ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে
মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। যেভাবে বাংলা নববর্ষের উদযাপন শুরু পাকিস্তান আমলে 1967 সালে ছায়ানট রমনা বটমূলে পহেলা বৈশাখ উদযাপন শুরুর পর স্বাধীন বাংলাদেশ তা আরও বিকশিত হয় এবং সেদিন সন্ধ্যাবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পহেলা বৈশাখের গুরুত্ব বাঙালিদের কাছে অপরিসীম। এই দিনটি নতুন বছরের সূচনা হিসাবে পালিত হয়। নতুন বছরের শুরুতে নতুন করে জীবন শুরু করার প্রতিজ্ঞা নেওয়া হয়। পয়লা বৈশাখে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার দিন। এই দিনকে আমরা গত বছরের ভুল ত্রুটিগুলো ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পাই। পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসাবে পালিত হয়ে থাকে। আমার বন্ধুর সাথে এনজয় করি। দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই এনজয় করে খাবার খাচ্ছে এবং মেলা চমৎকারভাবে মেতে উঠেছে। আর মেলার পরিবেশটা খুবই সুন্দর লাগছে এবং আমরা সবাই খুবই আনন্দিত। এত সুন্দর একটি মেলা পরিবেশে আমরা এসেছি এবং আমাদের কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এই যে বাচ্চারা খাবার শেষে অনেক আনন্দ করছে। এগুলো আসলে টাকা দিয়ে কেনা যায় না। এইসব আনন্দে আসতে হলে অবশ্যই আপনাদেরকে প্রবাসে যারা আছেন তারা অবশ্যই বিভিন্ন মেলায় জয়েন করবেন এবং খুব ভালো লাগবে আপনাদের কাছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কাপড়ের দোকান, সব রকমের ব্যবস্থাই ছিল এখানে। আর আমি আসলে ঘুরে ঘুরে সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন তো রাতের বেলা, এই জন্য দেখা যাচ্ছে যে সব কিছু একটু অন্ধকার অন্ধকার আসছে। আর মেলার পরিবেশটাও খুবই সুন্দর লাগছে। আর এত লোকজন দেখেও মনটা আনন্দে ভরে যায়, কারণ আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, আমাদের কাছে যত লোকজন দেখি ততই আমাদের মন আনন্দে ভরে ওঠে। আর আপনার কাছে কি অবশ্যই আমার মনে হয় মেলা আপনারা উপভোগ করতে পেরেছেন, কারণ আমি তো সব কিছুই মেলার দেখানোর চেষ্টা করেছি। আর এই যে সবাই দেখুন ওদের আগ্রহে কেউ খাবার কিনছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার গান শুনছে। আসলে মেলাতে সব কিছুর ব্যবস্থাই ছিল। আর এই মেলায় আসলে আসলে মন ফ্রেশ হয়ে যায়। আর পরিবার নিয়ে পরিজন নিয়ে যখন আসবেন, পরিবারকে যখন সময় দিবেন, এমনিতেই মন ভালো লাগে। আর আপনারা যখন কর্মব্যস্ততা মানুষ, আর কর্মব্যস্ততার মাঝখান থেকে যদি এইসব আয়োজনে বা অনুষ্ঠানে আমরা আসি, তখন আমাদের ব্রেন, মন, মানসিকতা সব কিছুই অনেক পরিবর্তন হয়। আর এইসব মেলায় আসলে আসলে সবার কাছে ভালো লাগে কিনা জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। বাংলাদেশের মেলার সাথে দেশের মেলার ডিফারেন্ট হলো, বাংলাদেশের যেরকম বিভিন্ন বাঁশের সুর, তবলার সুর, আসলে অনেক কিছু বাংলাদেশের সাথে দেশে মিলবে না, কারণ তারপরেও বাংলাদেশের একটা ছায়া এখানে কাজ করে। যেহেতু আমরা বাঙালি, আমরা চেষ্টা করি বাংলাদেশের মতো আনন্দ করতে, ঘুরে বেড়াতে এবং পহেলা বৈশাখটাকে অনেক সুন্দর করে উদযাপন করতে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় পরোটা বানানো হচ্ছে পুরা বাংলাদেশের জন্য। আসলে বাংলার স্বাদ আসলে পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। তারপর দুধের স্বাদ বলে মেটানো যেরকম, এরকমভাবে আমরা প্রবাস লাইফটা উদযাপন করে থাকি। আর আমার ভিডিও যারা দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। সবাই নিজের জীবনকে অনেক বেশি ভালোবাসবেন এবং নিজেকে ভালোবাসবেন। সবাই নিজের পরিবারকে সময় দিবেন এবং সবসময় পজিটিভ মাইন্ডের লোকজনের সাথে মিশবেন, তাহলে দেখবেন আপনাদের সব কিছুই ভালো লাগবে এবং সব কিছুই সুন্দর লাগবে পৃথিবীতে। যখনই নেগেটিভ মানুষের সাথে চলাফেরা করবেন, তখনই দেখবেন পৃথিবী অনেক অন্ধকার, অনেক কালো কুৎসিত। এই জন্য নিজেকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।